ولسانا وشفتين যার দুইটা চক্ষু নাই সে বুঝে চোখের যে কি দাম। এই দুইটা চক্ষু যদি আমি আল্লাহ তাআলা তোমাকে দান না করতাম দুনিয়াটা দেখতে পারতা না, মাকে মা বলে চিন্তা না, দুনিয়ার চাকচিক্য দেখতে পারতা না। আল্লাহ রাব্বুল আলামিন বলে রে বান্দা ওয়ালিসানা ওয়া শাফাতাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা আমি কি তোমার জবান দান করি নাই, আমি কি তোমার জবান দান করি নাই? এই জবান যদি আমি না দান করতাম মাকে মা বলে ডাকতে পারতাম না, বাবাকে বাবা বলে ডাকতে পারতাম না। ওয়াসাফাতাই আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে আমি তোমার দুইটা ঠোঁট দান করলাম, এই দুইটা ঠোঁট যদি আমি তোমাকে না দান করতাম মাকে মা বলতে পারতাম না, বাবাকে বাবা বলতে পারতাম না, যখন যা প্রয়োজন উচ্চারণ করতে পারতাম না। চা খাইতানি, সামনে নির্বাচন আইতাছে, সারাদিন অমুক ভাই তমুক ভাই আছে না, সন্ধ্যাবেলা কি করে জানেননি? চেয়ারম্যানের মিছিল করার পর সন্ধ্যাবেলা কি হয় তাদের জন্য? এক কাপ চা। কি হয়? মানুষ তো বেশি, চা দিলেও তো অনেকটা জায়গা বেচারার কি কর নির্বাচন ভাস করে না করে এটা তো পরের বিষয়। এই ঠোঁট যদি আল্লাহ না দিত মিছিল করতেন কিন্তু চা খাইতেন। ভাই হুজুর প্রাণ কোম্পানি জুসের সাথে কি দিছে? 5 দিছে, 5 দিয়ে টাইনে খাইলাম। ঠোঁট ছাড়াই খাইতে পারবেন? ঠোঁট ছাড়া 5 টান দিলে জুস যাইব না পানি যাইব না বাতাস যাইব? হাওয়া ডুববো, হাওয়া হাওয়া। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াহাদাইনাহুল নাজদাইন। ওরে বান্দা দিলাম আমি দুইটা, ধরার জন্য দুইটা হাত দিলাম, চলার জন্য দুইটা পা দিলাম রে বান্দা। কেমনে তুই আমার নাফরমানি করস রে বান্দা, কেমনে তুই আমার নাফরমানি করস? ও বান্দা বান্দিরা, দুনিয়াতে তোমাদেরকে পাঠাইছি নেক আমল করার জন্য। যদি নেক আমল না করে যায় আমার ওই কাল কিয়ামতের কঠিন ময়দানে ধরা খাও। উপায় নাই, উপায় নাই, উপায় নাই, একটা নেকির জন্য জান্নাতে যাইতে পারবা না। সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দাগুলো একটা নেকির জন্য জান্নাতে যাইতে পারবে না। একটা নেকির জন্য সর্বপ্রথম তার ভাইয়ের কাছে গিয়ে সওয়াল করবে। কে বলছেন? আল্লাহ। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। সর্বপ্রথম ভাইয়ের কাছে যাইবে, ভাই আজকে একটা নেকির জন্য জান্নাতে যাইতে পারতেছি না রে ভাই। দুনিয়াতে বিপদে পড়লি বড় ভাইরে ফোন দিলে সব সমস্যার সমাধান হয়ে যায়, আজকে একটা নেকির জন্য জান্নাতে যাইতে পারতেছি না, দিবানি একটা নেকি দিবানি। ভাই কয় না না না, দুনিয়াতে আমার কোনো ভাই ছিল না, বন্ধু ছিল না। ওই বেচারা চিন্তা করবে ভাই তো আমার থেকে পলায়ন করলো, যে জন্ম দুঃখিনী মা দুনিয়ার জমিনে আমাকে তো সুন্দর কইরা লালন পালন করছে, সেই মা কাছে গিয়া দেখি একটা নাকি পাওয়া যায়নি। যেই মা দুনিয়ার জমিনে কনকনে শীতের মাধ্যমে গভীর রজনীতে যখন আমরা বিছানায় পেশাব করে দিয়েছিলাম, ওই দুঃখিনী মা আমাদেরকে টান দিয়া শুকনা জায়গায় শুয়াইয়া মা ভিজা জায়গার মধ্যে শুয়ে গেছে।
আমি অসুস্থ হয়ে গেলি, মা পেরেশান হয়ে গেছে, খাওয়া দাওয়া ঠিক নাই। আমি যদি কোনো বিপদে পড়ছি সবার আগে আমার মা জানছে, কিভাবে সমাধান করা যায় সেই রাস্তাটাও বের করছে। আজকে কারো কাছে পাবো না, যাই দেখি মার কাছে। কার কাছে? একটা নেকির জন্য মার কাছে যাইবে, মা বলবে না না না, দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না, আমার কোনো সন্তান ছিল না। ভাইরা আমার, বন্ধুরা আমার, মা সন্তান থেকে পালন করবে, যাইবে বাবার কাছে। বাবা, দুনিয়াতে তুমি কত মাতার শ্রম পাই ফেলে আমাদেরকে লালন পালন করছ, আমাদের সব সমস্যার সমাধান করছ। আজকে একটা নেকির জন্য জান্নাতে যাইতে পারতেছি না দিবানি, একটা নেকি হইলে আমি জান্নাতে যাইতে পারি। আমার বাবা ডাক দেয়া কবে, না না না, দুনিয়ার জমিনে আমার কোনো সন্তান ছিল না, বাবা সন্তান থেকে পালন করবে। ভাইর আমার, বন্ধু আমার, সর্বশেষ যেই রাস্তাটা পাবে, সর্বশেষ থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সর্বশেষে তার স্ত্রীর কাছে যাবে, যে স্ত্রীর জন্য সে অপরাধ করছে, যে স্ত্রী মুখে হাসি ফোটানোর জন্য সারা দিন রাত পরিশ্রম করে গেছে, সেই স্ত্রীর কাছে যাবে, ও আমার প্রাণের স্ত্রী, দাও দাও, আজকে আমি একটা নেকির জন্য বিপদে পড়ে গেলাম, আমাকে একটা নেকি দাও। তোমাকে দুনিয়াতে আমি কত কষ্ট করে তোমাকে লালন পালন করছি, তোমার শ্বাসগুজের ব্যবস্থা করছি, আজকে একটা নেকির জন্য আমি জান্নাতে যাইতে পারতেছি না, দাও একটা নেকি দাও। প্রাণের স্ত্রী কইবে, দুনিয়াতে আমার কোনো স্বামী মোহাব্বত লা ইলাহা ও লা ইলাহা ইল্লা ইল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। বাইরে হাতে করে হাতের কাম, হাতে করে হাতের কাম, পায়ে করে পায়ের কাম। ওহে মুমিন জবানে জপম, ওহে মুমিন জবানে জপ আল্লাহর নাম, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ। বাইরে রিস্কা চলে না চালক ছাড়া, রিস্কা চালক ছাড়া চলেও, চালক লাগে কি লাগে না? বাইরে রিস্কা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, মুমিন চলে না জিকির ছাড়া, বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। প্রথমে সাউন্ড বাজান, প্রথমে যে সাউন্ড ছিল এটা দাও। ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুরজাউন।
এমন একটা দিনের সম্মুখীন তোমরা হইবা, যেই দিন বিপদে পড়বা তো কেউ তোমাদের জন্য সাহায্যের হাত বাড়ায়া দিবে না। বিপদে পড়বা, সাহায্যের হাত কেউ তোমার জন্য বাড়ায় দিবে না রে। এই জন্য দুনিয়াতে অন্যায় কাজ করা যাবে না। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তুজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়া লা ইউকবালু মিনহা শাফাআতু ওয়া লা ইউখাযু মিনহা আদলুন ওয়া লা হুম ইউনসারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা সেই কিয়ামতের কঠিন হিসাব নিকাশ হবে। কিয়ামতটাকে যদি ভয় করে তুমি তোমার জিন্দেগিকে পরিচালনা করতে পারো, তোমার দ্বারা দুনিয়াতেও সৎ কাজ করা সম্ভব হবে। আর যদি কিয়ামতের হিসাব নিকাশের ভয় যদি তোমার অন্তরে না থাকে, তাহলে তুমি দুনিয়াতে সৎ পথে চলতে পারবা না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে তোদেরকে আমি অনার্থক বানাই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদেরকে বানাইছি আমি আল্লাহ তাআলার গোলামি করার জন্য। কি আমাদেরকে অনার্থক বানাইছে? কি কন আল্লাহ তাআলা বলে, আল্লাহ তাআলা আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে বান্দা তোদেরকে আমি অনার্থক বানাই নাই, অনার্থক বানাই নাই রে বান্দা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বানাইছি আমি আল্লাহ তাআলার গোলামি করার জন্য। কোন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, কিয়ামতের কঠিন ময়দানে একটা আদম সন্তানকে 5টা প্রশ্ন করা হবে। যতক্ষণ পর্যন্ত না বান্দা ওই 5টা প্রশ্নের উত্তর না দিতে পারবে, ততক্ষণ পর্যন্ত বান্দা এক পা এদিক সেদিক নাড়াচড়া করতে পারবে না। বান্দাকে 1 নম্বর প্রশ্ন করা হবে, রে বান্দা দুনিয়াতে তোমাকে আমি একটা সংকীর্ণ হায়াত দিয়া দুনিয়াতে পাঠাইছিলাম, তোমার হায়াতটা কোন পথে ব্যয় করছো? হিসাব দাও, হিসাব দাও। 2 নম্বর প্রশ্ন করা হবে, রে বান্দা দুনিয়ার জমিনে অনেক ধন সম্পদ উপার্জন করছো কিভাবে? 3 নম্বর প্রশ্ন করবে, উপার্জিত ধন সম্পদ কোন পথে ব্যয় করছো? হিসাব দাও। 4 নম্বর প্রশ্ন করবে, আমি আল্লাহ তাআলা তোমাকে একটা যৌবনকাল দান করছিলাম, যৌবনকালটা কোন পথে ব্যয় করছো? হিসাব দাও, হিসাব দাও। 4 নম্বর প্রশ্ন আল্লাহ রাব্বুল আলামিন করবে, রে বান্দা দুনিয়ার জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিনের বিধি বিধান কি পরিমাণ জানছো? আমি আল্লাহ রাব্বুল আলামিনের বিধি বিধান কি পরিমাণ মানছো? হিসাব দাও, হিসাব দাও, হিসাব দাও। এই 5টা প্রশ্ন না করা পর্যন্ত, উত্তর না দেওয়া পর্যন্ত একটা বান্দা এদিক সেদিক নাড়াচাড়া করতে, ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনে ইলম শিক্ষা করা আমাদের উপর ফরজ করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনে ইলম শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ। দ্বীনে ইলম শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ। কে করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। আমরা তো সেই বিধি বিধানের সাইডে ফাইডেও নেই, ঠিক কিনা? কয় হুজুর, এখন এমনও লোক আছে কয় হুজুর আমরা জানি না মানি না, আমরা হিসাবটা কিয়ামতের দিন কম হইব। আর যারা জানে মানে না ওদের হিসাবটা করা করি। কথাটা ঠিক না ভুল? ভুল, ঠিক না ভুল? ভুল। কেন? যারা জানছে মানছে না তারা একটা অপরাধ করছে। কয়টা অপরাধ করছে? একটা অপরাধ করছে। আর যারা জানেও নাই মানেও নাই তারা কয়টা অপরাধ করছে? 2টা অপরাধ করছে। 2টা অপরাধ। জানাটা কি ছিল? ফরজ। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম।
যে দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ। তোমরা কি করলা? ফরজ প্রথমেই ফরজ তরফ করলা, জানছই না তে মানবা কি গুড়ার ডিম, ঠিক কিনা? ঠিক কিনা ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন রং তামসার জন্য না রে ভাই। আমরা মানুষ, গুনাহ আমাদের করা লাগে, আমরা গুনার তাবেদারি, আমাদের দ্বারা গুনাহ হবে, এটি স্বাভাবিক। আর গুনাহ করার সিফত হলো, আমাদের গুনাহ মাফ করার সিফত হলো কার? আল্লাহর সিফত হলো আল্লাহ বান্দার গুনাহ মাফ করবে, আর বান্দার সিফত হলো বান্দা গুনাহ করবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, শয়তান বলছিল আল্লাহ আমি তোমার বান্দাদেরকে গুনাহ করাইতেই থাকবো, করাইতেই থাকবো, করাইতেই থাকবো। আর আল্লাহ রাব্বুল আলামিন বলে, রে শয়তান, আমার বান্দারা গুনাহ করবে, গুনাহ করার পর বান্দারা যখন বলবে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, রে শয়তান, আমার বান্দারা গুনাহ করবে, আর আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে যখন ক্ষমা চাবে, আমিও আল্লাহ রব্বুল আলামিন আমার বান্দার গুনাহ ক্ষমা করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, কেমন মালিক পাইলাম, কেমন মালিক পাইছি। দুনিয়ার মালিকেরা, দুনিয়ার রাজা বাদশা অপরাধীদেরকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য কেমন মালিক পাইলাম, যেই মালিক অপরাধীদেরকে খুঁজে ক্ষমা করে দেওয়ার জন্য, ক্ষমা করে দেওয়ার জন্য। ভাইরা আমার, বন্ধুরা আমার, বলেন দেখি দুনিয়ার জমিনে সবচেয়ে মায়া কার বেশি? দুনিয়ার মধ্যে, দুনিয়ার মধ্যে আল্লাহ তো আছে, কার? যার মা নাই সে বুঝে মারছে কি ব্যথা, যার মা নাই সে বুঝে মারছে কি দরদ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্যই তো মাসালা, কোনো সন্তান যদি মা বাবা মৃত্যুবরণ করার আগে যদি কোনো সন্তান মৃত্যুবরণ করে, মা তো সন্তানের লাশের পিছে পিছে যাওয়া জায়েজ নাই। বাবা তো সন্তানের লাশের পিছে পিছে যাইতে পারে, বাবা তো সন্তানের কবরে নামতে পারে, বাবা তো সন্তানকে দাফন করে আবার বাড়িতে চলে আসতে পারে, কিন্তু দুনিয়ার এমন কোনো মা নাই, দুনিয়ার এমন কোনো মা নাই সন্তানকে কবরে নামাইয়া সন্তানকে দাফন কইরা মা আবার বাড়িতে আসতে পারবে, এমন মা বিরছেয়া মাও সন্তানের সাথে লাশ হয়ে শুয়ে পড়বে। কি মায়া আমার! কেন মা কি আপনার হাতটা বানাইছে, পাটা বানাইছে, আপনার অবয়ব বানাইছে, আপনাকে সৃষ্টি করছে? না, কে করছেন? কে করছেন? আল্লাহ। তো মার এত সন্তানের প্রতি এত মায়া কেন? কয়েকদিন মার পেটে ভাড়াটিয়ার মতো ছিলাম বিদায়ী, মার এত মায়া। আর যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর অবয়ব দান করলেন, সেই মালিকের বান্দার প্রতি কত মায়া! কোন সুবহানাল্লাহ। আমার হাত বানাইছেন কে? পা বানাইছেন কে? দুইটা চক্ষু দিয়েছেন কে? আল্লাহ রব্বুল আলামিন বলেন, আলাম নাজআল লাহু আইনাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, রে বান্দা, আমি কি তোমার দুইটা চক্ষু দান করি নাই? আজকে তোমাকে আমি দুইটা চক্ষু দান করলাম রে বান্দা। এই দুইটা চক্ষুর কত দাম! যার দুইটা চক্ষু নাই সে বুঝে চোখের যে কি দাম। এই দুইটা চক্ষু যদি আমি আল্লাহ তাআলা তোমাকে দান না করতাম, দুনিয়াটা দেখতে পারতাম না, মাকে মা বলে চিন্তা না, দুনিয়ার চাকচিক্য দেখতে পারতাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, রে
বান্দা ওয়ালিসানাহু ওয়া শাফাতাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা আমি কি তোমার জবান দান করি নাই? আমি কি তোমার জবান দান করি নাই? এই জবান যদি আমি না দান করতাম মাকে মা বলে ডাকতে পারতাম না, বাবাকে বাবা বলে ডাকতে পারতাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে আমি তোমার দুইটা ঠোঁট দান করলাম, এই দুইটা ঠোঁট যদি আমি তোমাকে না দান করতাম মাকে মা বলতে পারতাম না, বাবাকে বাবা বলতে পারতাম না, যখন যা প্রয়োজন উচ্চারণ করতে পারতাম না, চা খাইতানি। সামনে নির্বাচন আইতাছে, সারাদিন অমুক ভাই তমুক ভাই আছে না, সন্ধ্যাবেলা কি করে জানেননি? চেয়ারম্যানের মিছিল করার পর সন্ধ্যাবেলা কি হয় তাদের জন্য? এক কাপ চা। কি হয়? মানুষ তো বেশি, চা দিলেও তো অনেকটা জায়গা বেচারার। কি কর নির্বাচন অভ্যাস করে না না করে এটা তো পরের বিষয়। এই ঠোঁট যদি আল্লাহ না দিত মিছিল করতেন, কিন্তু চা খাইতেন। কয় হুজুর প্রাণ কোম্পানি জুসের সাথে কি দিছে? 5 দিছে, 5 দিয়ে টাইনা খাইলাম। ঠোঁট ছাড়াই খাইতে পারবেন? ঠোঁট ছাড়া 5 টান দিলে জুস যাইব না পানি যাইব না বাতাস যাইব? হাওয়া ডুববো, হাওয়া হাওয়া। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াহাদাইনাহুল নাজদাইন। ওরে বান্দা তোমাকে হাত দিলাম আমি দুইটা, ধরার জন্য দুইটা হাত দিলাম, চলার জন্য দুইটা পা দিলাম রে বান্দা। কেমনে তুই আমার নাফরমানি করস রে বান্দা? কেমনে তুই আমার নাফরমানি করস? ও বান্দা বান্দিরা, দুনিয়াতে তোমাদেরকে পাঠাইছি নেক আমল করার জন্য। যদি নেক আমল না করে যায় আমার ওই কাল কিয়ামতের কঠিন ময়দানে ধরা খাও। উপায় নাই, উপায় নাই, উপায় নাই। একটা নেকির জন্য জান্নাতে যাইতে পারবা না। সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দাগুলো একটা নেকির জন্য জান্নাতে যাইতে পারবে না। একটা নেকির জন্য সর্বপ্রথম তার ভাইয়ের কাছে গিয়ে সওয়াল করবে। কে বলছেন? আল্লাহ। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। সর্বপ্রথম ভাইয়ের কাছে যাইবে, ভাই আজকে একটা নেকির জন্য জান্নাতে যাইতে পারতেছি না রে ভাই। দুনিয়াতে বিপদে পড়লি বড় ভাইরে ফোন দিলে সব সমস্যার সমাধান হয়ে যায়। আজকে একটা নেকির জন্য জান্নাতে যাইতে পারতেছি না, দিবানি একটা নেকি দিবানি। ভাই কয় না না না, দুনিয়াতে আমার কোনো ভাই ছিল না, বন্ধু ছিল না। ওই বেচারা চিন্তা করবে ভাই তো আমার থেকে পলায়ন করলো, যে জন্ম দুঃখিনী মা দুনিয়ার জমিনে আমাকে তো সুন্দর কইরা লালন পালন করছে, সেই মা কাছে গিয়া দেখি একটা নাকি পাওয়া যায়নি। যেই মা দুনিয়ার জমিনে কনকনে শীতের মাধ্যমে গভীর রজনীতে যখন আমরা বিছানায় পেশাব করে দিয়েছিলাম, ওই দুঃখিনী মা আমাদেরকে টান দিয়া শুকনা জায়গায় শুয়াইয়া মা ভিজা জায়গার মধ্যে শুয়ে গেছে। আমি অসুস্থ হয়ে গেলি, মা পেরেশান হয়ে গেছে, খাওয়া দাওয়ার ঠিক নাই। আমি যদি কোনো বিপদে পড়ছি সবার আগে আমার মা জানছে, কিভাবে সমাধান করা যায় সেই রাস্তাটাও বের করছে। আজকে কারো কাছে পাবো না, যাই দেখি মার কাছে। কার কাছে? একটা নেকির জন্য মার কাছে যাইবে, মা বলবে না না না, দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না, আমার কোনো সন্তান ছিল না। ভাইরা আমার, বন্ধুরা আমার, মা সন্তান থেকে পালন করবে। যাইবে বাবার কাছে, বাবা দুনিয়াতে তুমি কত মাথার শ্রম পাই ফেলে আমাদেরকে লালন পালন করছ, আমাদের সব সমস্যার সমাধান করছ। আজকে একটা নেকির জন্য জান্নাতে যাইতে পারতেছি না
দিবানি একটা নেকি হইলে আমি জান্নাতে যাইতে পারি আমার বাবা ডাক দেয়া কবে না 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 দুনিয়ার জমিনে আমার কোনো সন্তান ছিল না বাবা সন্তান থেকে পালন করবে ভাইয়ের আমার বন্ধু আমার সর্বশেষ যেই রাস্তাটা পাবে সর্বশেষ থাকবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সর্বশেষে তার স্ত্রীর কাছে যাবে যেই স্ত্রীর জন্য সে অপরাধ করছে যেই স্ত্রী মুখে হাসি ফোটানোর জন্য সারা দিন রাত পরিশ্রম করে গেছে সেই স্ত্রীর কাছে যাবে ও আমার প্রাণের স্ত্রী দাও দাও আজকে আমি একটা নেকির জন্য বিপদে পড়ে গেলাম আমাকে একটা নেকি দাও তোমাকে দুনিয়াতে আমি কত কষ্ট করে তোমাকে লালন পালন করছি তোমার শ্বাসগুজের ব্যবস্থা করছি আজকে একটা নেকির জন্য আমি জান্নাতে যাইতে পারতেছি না দাও একটা নেকি দাও প্রাণের স্ত্রী কইবে দুনিয়াতে আমার কোনো স্বামী ছিল কথা কন স্বামী ছিল না প্রাণের স্ত্রী তার থেকে মুখ ফেরায় নেবে ভাই ভাই থেকে মুখ ফেরায় নেবে মা সন্তান থেকে মুখ ফেরায় নেবে বাবা সন্তান থেকে পলায়ন করবে প্রাণের স্ত্রীও তার স্বামী থেকে পলায়ন করবে কোনো রাস্তা পাবে না একটা নেকির জন্য কাল কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নামের অধিবাসী হয়ে যাইতে হবে ভাই আমার বন্ধুরা আমার কাল কিয়ামতের কঠিন ময়দান কি রকম হবে একটা নেকির জন্য দৌড়াইতে থাকবে আসরের ময়দানটা সূর্যটা মাথার উপর চলে আসবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন ও আয়েশা কাল কিয়ামতের কঠিন ময়দানে এরকম অবস্থা হবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত যত নারী পুরুষ আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন সমস্ত মানুষগুলো কাল কিয়ামতের কঠিন ময়দানে উলঙ্গ অবস্থায় একত্রিত হাজির হয়ে যাবে সূর্যটা মাথার উপরে চলে আসবে রে আয়েশা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয় নবী গো এইটা তো বড় চরম লজ্জাজনক বিষয় কিভাবে সম্ভব একই অপরের সামনে উলঙ্গ অবস্থায় দাঁড়াবে এটা তো বরং চরম লজ্জাজনক বিষয় নবীজি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া কয় আয়েশা শুনো কাল কিয়ামতের কঠিন ময়দানে এমন এক পরিস্থিতি হবে সূর্যটা মাথার অর্ধ হাত উপরে চলে আসবে নিচের জমিনটা তামা হয়ে যাবে মাথার মজকগুলা টকবক করে ফুটতে থাকবে মানুষগুলো ইয়া নাফসি বলতে থাকবে রে আয়েশা উপরের দিকে তাকায়া থাকবে 50,000 বছর অতিবাহিত হয়ে যাবে নিচের দিকে তাকানোর সাহস করবে না কে নারী কে পুরুষ কে পরিহিত কে বিবস্ত্র এটা দেখার কোনো সুযোগ নাই রে আয়েশা নিঃসন্দেহে কাল কিয়ামতের কঠিন অবস্থা হবে রে এই কাল কিয়ামতের কঠিন ময়দানের অবস্থাটা দেখার পর মানুষগুলো ঠিক থাকতে পারবে না ওই ময়দানে যদি একটা নেকির জন্য ধরা খায়া যায় একটা নেকি দ্বিতীয়বার কারো কাছ থেকে পাবে না পাবে একটা নেকি কারো কাছ থেকে পাবে না আমলনামার খাতাটা যখন তার হাতে চলে আসবে আমলনামার খাতাটা আসার পর আমলনামার খাতাগুলো দেখবে আর বলবে মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা
ইল্লা আহসাহা। কি এক উদ্ভুত আমলনামা, যে আমলনামার মাধ্যমে ছোট আমলগুলো বাদ পড়ে নাই, বড় আমলগুলো বাদ পড়ে নাই, ছোট গুনাহগুলো বাদ পড়ে নাই, বড় গুনাহগুলো বাদ পড়ে নাই। জীবনে যা কিছু করলাম সব কিছু পঙ্খানো ভাবে লেখা হয়ে গেছে। আজকে দেখি বাঁচার উপায় নাই, তারপরে অনেক কাকুতি মিনতি করতে থাকবে আর বলবি আল্লাহ আমার দ্বারা এরকম কোনো গুনাহ হয় নাই, আমার দ্বারা এরকম কোনো গুনাহ হয় নাই রে মালিক, কেমন কোনো গুনাহ আমি করি না। আল্লাহ তাআলা বলবে, রে নাফরমান বান্দা, তোর প্রত্যেকটা কাজের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন 4টা করে সাক্ষী রাইখা দিছি। কয়টা সাক্ষী? যখন বান্দা বলবে আল্লাহ আমি এরকম গুনার কাজ করি না, তখন আল্লাহ রব্বুল আলামিন 1 নাম্বার সাক্ষী হিসাবে উপস্থাপন করবেন যেই জায়গার মধ্যে দাঁড়ায়া গুনার কাজ করছে, ওই জায়গাটাকে আল্লাহ রব্বুল আলামিন তার সামনে উঠায়া দিবে। সেই দিন এই জায়গা, যেই জায়গায় দাঁড়ায়া গুনার কাজ করছো, ওই জায়গাটা তোমার বিপক্ষে সাক্ষী দিবে। ওই জমিনটা কথা বলতে থাকবে, কথা বলতে থাকবে। কে বলছেন? ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। জমিন কথা বলবে, জমিন আপনার সব কথা বলে দিবে। এটাকেও যদি আপনি মিথ্যা মনে করেন, 2 নাম্বার সাক্ষী হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন 2 নাম্বার সাক্ষী হিসাবে উপস্থাপন করবে। রে বান্দা, এইটা যদি মিথ্যা মনে করো, 2 নাম্বার সাক্ষী হিসাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন রাখলাম। তোমার সাথে সম্মানিত ফেরেশতা আছে। আল্লাহ তাআলা বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, রে বান্দা, কিরামান কাতিবিন নামক সম্মানিত ফেরেশতা তোর সাথে আসিল। ওই কিরামান কাতিবিন নামক ফেরেশতা তোমার বিপক্ষে সাক্ষী দেবে। এটাও যদি মিথ্যা মনে করো, 3 নাম্বার সাক্ষী হিসাবে তোমার অঙ্গ প্রত্যঙ্গ তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে। আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ওরে বান্দা, আর কথা বলার দরকার নাই, আর কথা বলার দরকার নাই। আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, তোর জবানের মধ্যে আমি মোহর মেরে দিলাম। জবান দ্বারা আর কথা বলতে পারবে না, চুপ হয়ে যাবে। তার অঙ্গ প্রত্যঙ্গগুলো তার বিপক্ষে সাক্ষী দিতে থাকবে। এটাও যদি মিথ্যা মনে করে, মাথা লড়াইয়া কয় না 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 আমি এরকম গুনাহ করি নাই, তাহলে 4 নাম্বার সাক্ষী হিসাবে আল্লাহ তাআলা বলেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দা, দুনিয়ার সমস্ত মানুষগুলোর চক্ষু ফাঁকি দিতে পারবা, দুনিয়ার সবাইকে তুমি ফাঁকি দিতে পারবা, কিন্তু আমি আল্লাহ তাআলাকে ফাঁকি দেওয়া সম্ভব নয় রে বান্দা। আমি আল্লাহ তাআলাকে ফাঁকি দিতে পারবি না। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার ঘাড়ের মধ্যে মোটা একটা রোগ আছে, আমি আল্লাহ তাআলা তোমার সেই ঘাড়ের মোটা রোগের চেয়েও তোমার নিকটে ছিলাম। কোন সুবহানাল্লাহ। বাঁচার কোনো উপায় নাই, বাঁচার কোনো উপায় নাই, বাঁচতে পারবেন না। বাঁচতে হলে একটাই আমল, নেক আমল নিয়ে যাইতে হবে, ঠিক কিনা?